আমি কারো কাছে আমি দায়বদ্ধ না, জনগণ ছাড়া। জনগণই একমাত্র যার কাছে আমি জবাবদিহি করব। আমি হাওরে এসেছি নতুন প্রার্থী হিসেবে, কিন্তু মেয়ে হিসেবে নতুন না, এই এরিয়ারই মেয়ে। আমি এই এলাকার সন্তান, এই এলাকার মেয়ে। আমি কাজী পরিবারের সন্তান। সুতরাং আমার ইচ্ছা হচ্ছে যে আমি কিছু একটা করি আমার এলাকার জন্য, ইটনা মিটাময় নষ্টগ্রামের জন্য। যদি আমি যেই সাড়াটা এখান থেকে পেয়েছি, বিশেষ করে নারী, যুবা, বয়োজ্যেষ্ঠরা যেভাবে আমাকে গ্রহণ করে নিয়েছেন, আমি আশাবাদী যে আমি বেরিয়ে আসতে পারবো। আর আমি বেরিয়ে আসার চেয়েও সবচেয়ে বড় জিনিস, আমি যেটা চাচ্ছি, আমি যাতে আমার গ্রামের এবং এলাকার মানুষের পাশে সর্বদা এবং সর্বক্ষণ থাকতে পারি। যদি একটা পর্যায়ে গিয়ে আমরা যেতে পারি, আমি যদি সংসদে যেতে পারি, ডেফিনেটলি আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার এলাকার মানুষের পাশে থাকার। প্রথমে আমি স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিতে চাচ্ছি। যেহেতু আমি একজন নারী, মহিলাদের কর্মসংস্থানের ব্যাপারে আমার পরিকল্পনা আছে। শিশুদের ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা আছে। আর যোগাযোগ ব্যবস্থাও যাতে উন্নত হয়। আমি অনেক জায়গায় গিয়েছি। আমি গিয়েছি ভাতশালা, তারপরে ভাটিরহাটি, ওইসব জায়গায় এলাকায় গিয়েছি, দুর্গম এলাকা। আমি ভাতশালাতে গিয়ে জেনেছি যে ওই এলাকায় জানাজা দেওয়ার মতো জায়গা নাই, পানিতে ডুবে যায়। আমার একটি ইচ্ছা, আমি যদি কিছু হতেও না পারি, আমি ওনাদের পাশে থেকে নিজ উদ্যোগে আমি ওইখানে একটি ঈদগার মতো করে আমি ওনাদের পাশে কবরস্থানটা ঠিক করে দিব। আমার এটা ইচ্ছা। মানুষ তো পরিবর্তন চায়। আমার তো শুধু রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমার রাজনীতি পরিবর্তনের অঙ্গীকার, হাওরবাসীর উন্নয়নের অঙ্গীকারের জন্য আমি মাঠে নেমেছি। তা আমার কাছে মনে হয় যে আমি আশাবাদী, আমি কিছু করার জন্য এসেছি। আমার যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই, কোনো দলের কাছে দায়বদ্ধতা নেই, আমি কারো কাছে আমি দায়বদ্ধ না, জনগণ ছাড়া। জনগণই একমাত্র যার কাছে আমি জবাবদিহি করব। যারা নেমেছেন ওনাদেরকে আমি সালাম জানাই সবাইকে। সবাই যদি প্রতিযোগিতা না থাকে, আমরা তো কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড আমরা বুঝতে পারবো না। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে আমাদের যেটা ইচ্ছা, সেটা হচ্ছে যে কাজের মাধ্যমে আমরা প্রমাণ করব কে হেভি ওয়েট, কে হেভি ওয়েট না। আমরা যোগ্যতা দিয়ে, কাজ দিয়ে প্রমাণ করে দিব। এখন আমরা যদি মুখে কথা বলি বেশি, কাজ কম করি, এখন তো ভাইরাল হতে পারি, কিন্তু আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। আমার যেটা ইচ্ছা, যে কোনো মানুষ, আমার গ্রামের, আমার এলাকার লোকজন, আমি বিশ্বাস করি পরিবর্তন চায়, পরিবর্তন চাচ্ছে, এবং সেই পরিবর্তন হবে সুন্দর পরিবর্তন। সেই পরিবর্তন হবে অষ্টগ্রাম ইটনা মিটাবইনের পরিবর্তন, যে পরিবর্তনের মাধ্যমে হাওরবাসী একটা উন্নত হাওরে পরিণত হবে। সর্বপ্রথম সমস্যা আমি শুনেছি এখানে মানুষ সুচিকিৎসার অভাব আছে। এখানে আসলে প্রসূতি মাদের খুব সমস্যা হচ্ছে, যেতে যেতে ভাগলপুর যেতে হয়। তা ওনাদের জন্য প্রচণ্ড রকমের এটা কষ্টকর এবং দুর্বিষহ। আর স্বাস্থ্যসেবা কোনো দয়া নয়, করুণা নয়, এটা সবার নাগরিক অধিকার, জনগণের অধিকার। সেই কথা চিন্তা করে আমি ভেবেছি, যদি আমি এমপি হই না হই, সংসদ সদস্য হতে পারি না পারি, সেটা তো পরের ব্যাপার। আমি জনগণের সাথে যেহেতু কাজ করতে এসেছি, আমার আপনাদের কাছে মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমার একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি এখানে হসপিটাল একটা করতে চাই, যদি আপনাদের সহযোগিতা থাকে।